বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে গুলি করে হত্যা, তদন্ত প্রতিবেদন প্রকাশ ইসরায়েলের। গাজায় একদিনে 57 জনের মৃত্যু, সেনাদের আরও নৃশংস হওয়ার নির্দেশ নেতানিয়াহুর। যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে পিটিশনে প্রায় 1.5 লাখ ইসরায়েলি স্বাক্ষর। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 26 এপ্রিল দেশজুড়ে ধর্মঘটের ডাক জামাতে ইসলামীর, ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান। 30 দিনের পরিবর্তে মাত্র 30 ঘন্টায় যুদ্ধবিরতি পেলেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টকে খুশি রাখতেই পুতিনের সাময়িক নমনীয়তা, বলছেন বিশ্লেষকরা। মার্কিন বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে 12, আহত 30। লেবাননে সামরিক যানে বিস্ফোরণে 3 সেনার মৃত্যু। ট্রাম্প বিরোধী বিক্ষোভে আবার উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে অন্তত 400 জায়গায় কর্মসূচি, প্রেসিডেন্টকে হিটলার ও স্টালিনের সাথে তুলনা। গাজায় বর্বরতা আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। নৃশংস হামলায় আরও 57 ফিলিস্তিনি নিহত হয়েছে। আশ্রয় ক্যাম্পগুলো লক্ষ্য করে চলছে নির্বিচারে বোমাবর্ষণ। ভুল বোঝাবুঝি থেকে গাজায় 15 চিকিৎসককে হত্যার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। রোববার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আইডিএফ। অসম্পূর্ণ ও ভুল প্রতিবেদন দেওয়ার সঙ্গে জড়িত একজনকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যেও গাজা জুড়ে দখলদার বাহিনীর হামলা অব্যাহত আছে। একদিনে নিহত হয়েছেন অন্তত 32 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই ঘোষণা দিলেন তিনি। রোববার এক প্রতিবেদনে ইউএস সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজায় হামলা জোরদারেরও নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। শনিবার স্থানীয় সময় রাতে এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয় সময় শনিবার রাতে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের কাছে আর কোনো বিকল্প নেই এবং বিজয় অর্জন না করা পর্যন্ত আমাদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কথা উল্লেখ করে গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা যদি এখন হামাসের দাবি মেনে নেই, তাহলে আমাদের সৈন্যরা, শহীদরা এবং আহত বীররা যে বিশাল অর্জন করেছেন তা একেবারে নষ্ট হয়ে যাবে। তিনি যুক্তি দেন যে হামাসকে গাজায় থাকতে দেয়া মানে ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভিশন কখনোই বাস্তবায়িত হবে না। ট্রাম্প ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে উপকূলীয় এই এলাকাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারা হিসেবে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতানিয়াহু 20 লাখেরও বেশি ফিলিস্তিনির আবাসস্থল এই সংকীর্ণ ভূখণ্ডে আমেরিকার মালিকানার কথাও উল্লেখ করেছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছে হোস্টেস ফ্যামিলিজ ফোরাম হেডকোয়ার্টার্স। ফোরামটি বলেছে, অনেক কথা ও স্লোগান দিয়ে সহজ সত্যি ঢাকার চেষ্টা করা হবে। নেতানিয়াহুর বাস্তবে কোনো পরিকল্পনা নেই। এতে আশ্চর্যের কিছু নেই যে প্রশ্ন করার সময় দেওয়া হয়নি, না হলে তাকে মৌলিক প্রশ্নের উত্তর দিতে হতো। 59 জন জিম্মিকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল ঠিক কী করছে? মনে হয় না এই প্রশ্নের উত্তর প্রেসিডেন্টের কাছে রয়েছে, কারণ মানুষ মারা ছাড়া ইসরায়েল আর কিছুই দেখে না। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গত শুক্রবার স্থানীয় সময় ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 64 জন। সেই সাথে আহত হয়েছেন আরও ব্যাপক সংখ্যক ফিলিস্তিনি। হামলায় হতাহত ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বর্তমানে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফার কাছে শৈবর ও তেল আস সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে আইডিএফ। সূত্রের বরাতে জানা গেছে, এই দুই ঘাঁটি থেকেই পরিচালনা করা হয়েছে সর্বশেষ এই হামলা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী গত এক মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 4,20,000 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় 51,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ইসরায়েলি এই সংখ্যা 61,700, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে,
কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর, শান্তির নামে আমেরিকার নয়া খেলা। ইউক্রেন বিষয়ে মার্কিন প্রধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া। কিন্তু এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন। প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন এবং ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয় করা হলেও বাস্তবে এটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল। এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে ন্যাটো সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে প্যারিস টুডে বলেছে, ওয়াশিংটন পোস্টে লিখেছে, মার্কিন পরিকল্পনা মেনে নেওয়াটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া অন্তত কঠিন হবে, কারণ এতে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য এবং নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না। এ কারণে ভবিষ্যতে ইউক্রেনকে কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে। এই পরিকল্পনাটি নিয়ে এখনও ইউক্রেনের সরকারের কাছে আলোচনাই করা হয়নি। এর মানে হলো ইউক্রেনের ভাগ্য ইউক্রেনের সম্মতি ছাড়াই নির্ধারিত হতে চলেছে। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট ইঙ্গিত দেখা না গেলে যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে। শুক্রবার ফ্রান্সের প্যারিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ঘোষণা দিয়েছেন। এর আগে সেখানে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইয়েমেনে মার্কিন বাহিনীর ফের মুহুর্মুহুর হামলা, নিহত 12। ইয়েমেনের রাজধানী সানায় ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার সকালে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 30 জন। খবর আরব নিউজ ও আল জাজিরা। হুতি পরিচালিত সাবা নিউজ এজেন্সি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, আমেরিকান শত্রুদের রাতভর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সানার ফারোয়া জেলার একটি আবাসিক জোন এবং একটি বাজারে এই হামলা হয়েছে। এছাড়া মারিব প্রদেশ, পশ্চিমে হুদেয়দা এবং উত্তরে হুতিদের ঘাঁটি সাদায়েদেও হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে গত মাস থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনের রাশা ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় 80 জন, আহত হয়েছে 150 জনের বেশি। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল শনিবার বলেছেন, মার্কিন হামলায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 64 জন নিহত। শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 64 জন নিহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি সতর্কতা দিয়ে বলেছে, গাজায় এখনই খাবার প্রয়োজন, কারণ লক্ষাধিক মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। গাজার সংবাদদাতা জানিয়েছে, মানুষজন মানসিকভাবে ভেঙে পড়েছে। একদিকে ইসরায়েলি বোমাবর্ষণ, অন্যদিকে ইসরায়েলি অবরোধের কারণে সাহায্য পৌঁছাতে না পারায় তারা তাদের সন্তানদের খাবার দিতে পারছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 18 মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 51,065 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,16,505 জন।